গরিব মানুষ, আপনারা মাছ মারছেন, আপনারা বলছেন করে খেতে হবে। এটা এই পদ্মার চর তাদের এটা করে খাওয়ার জায়গা। এখানে দুজন রয়েছে, তারা আমরা দেখছি তরুণ। আপনারা দেখেছেন যে আমরা আসলে বিভিন্ন ধরনের যে পুঁথিপুস্তকে কিংবা পোড়ামাটির ফলকে যে রাখাল দৃশ্যের যে ছবি দেখে হাতে একটা লাঠি থাকে এবং লাঠিতে ভর দিয়ে থাকে, তারা আসলে এই রৌদ্র বর্ষা বা বৃষ্টিতে বা তারা যখন বিশ্রাম নেয়, ক্লান্তি নেয়, সেরকমই একটি দৃশ্য। তারা কিন্তু আসলে আমাদের সাথে কথা বলবার চেষ্টা করছে। অজান্তেই তাদের লাঠিটা এটা কিন্তু তারা এমনভাবে ব্যবহার করছে যে সেটার উপরে তারা ভর দিচ্ছে বা বিশ্রাম নিচ্ছে। তোমার সাথে কথা বলি 1 মিনিট। এই যে গরুর পালগুলি তোমরা কি দুজনে মিলেই এটা দেখাশোনা করো? না, আছে 9টা-10টা রাখাল আছে। 9টা-10টা রাখাল আছে। তো এটা এই গরুগুলার মানে যে আমরা এটা বলছি যে এটা আসলে গবাদি পশু, এখানে কিছু ভেড়া ছাগলও রয়েছে। এটা কোন পাড়ের? ও পাড়ের? এ পাড়ের। এই পাড় মানে এটা হচ্ছে শেখের পাড়া। এটা শেখের পাড়া। আর ওই পাড়ে কি আছে? এই যে আমরা নদীর পাড় দেখতে পাচ্ছি, তারপরে কি আছে? নদী আছে, নদীর পাড় আবার গা আছে ভারত। হ্যাঁ, তারপরে বাংলাদেশের গ্রাম আছে, তারপরে না বাংলাদেশের নাই, তারপরে রয়েছে ভারতের গ্রাম। শুধু দর্শক এখানে এই দুজন হচ্ছে রাখাল, ও বলছে যে আরও 8-10 জন রয়েছে। তারা এটা তোমরা কত সকালে বের হও এই গরুর পালগুলো নিয়ে? সকাল 10টার সময়। আর ফিরে যাও কখন? আসরের পরে, 5টা পরে। তো এখানে 10-12 জন একত্রিত হওয়ার পরে তোমরা কি বোঝো কোনটা? হ্যাঁ, মাঠ ঘাট নাই। হ্যাঁ, গরুর অনেক যত্ন করতে হয়। পানি না থাকলে ঘাস হবে না, মাঠে ঘাস নাই, এই জন্য এইসব জায়গায় নিয়ে আসতে হচ্ছে। কিন্তু আমি এত দূরে আসলাম, সেই ওইখানে যে যারা ঘাট রয়েছে সেখান থেকে এত দূরে আসা পর্যন্ত এত কিন্তু গরু আমি কোথাও দেখিনি। তো এটা কারণটা কি? এই জায়গার মধ্যে কেন এত মানে রাখা হয়েছে এগুলোকে? এগুলি তোমরা মানে কেন কীভাবে এখানে সবগুলোকে একখানে করলা? পানি খাইতে নিয়েছিলাম, একটি চরে এত বড় পাল। ও, একটি চরে এত বড় পাল, এই পানি রয়েছে জন্য, এই যে পানি খাওয়ার জন্য এসছে। তো সকালবেলা এগুলি কোথায় থাকে এই গরু পালগুলো? ওর উপরে চলে যায়, সেটা উপরে চড়ানোর জন্য। ওখানে ঘাস বা খাবার টাবার রয়েছে, সেগুলো খায়। কতক্ষণ পর্যন্ত এটা উপরে থাকে? 10টা থেকে বেলা 2টা পর্যন্ত ওখানে থাকে। তারপরে নামিয়ে এখানে পানি খায়। পানি খাওয়ার পরে কটার দিকে এলে চলে যাবে? আসরের নামাজের পরে এখন তোমরা চলে যাবে। এখন এই যে এতগুলি গরু বা ভেড়া রয়েছে, কার কোনটা? তোমার পালে কোনটা, তার পালে কোনটা? এটা কি করে? 30টা 40টা করে গরু চড়ায়, তো গরু আমরা ধরেন চিনি, কার কোনটা কারণ চেনা আছে। আপন ধরেন রাস্তা তুলে দেব, আপন বাড়ি চলে যাবে। ও, রাস্তায় উঠে দিলে ধীরে চলে যাবে। শুধু কাজ হলো যে রাস্তায় উঠে দেওয়া। দূরে টুরে যায় তখন হয়তো একটা গরু বাচ্চা টাচ্চা গুলা থেকে যায়, তখন আবার ধরতে যেতে হয় আমরাকে। ও, সেগুলো খুঁজে বের করতে হয়। হ্যাঁ, আবার খুঁজে বাইরে করতে হয়, জঙ্গল ধরে করতে হয়। ওগুলাকে আবার ধরে বাইরে গেলে লিস্তে। তোমারও এখানে রয়েছে পাল? জি জি। তোমার পালটা এখান থেকে দেখাও তো কোনটা, দেখানো যাবে? সব একসাথে আছে না, এখন মিশে গেছে। পরে যখন আলাদা করে নিবে, আলাদা করে আলাদা বুঝে যে এখন আসর হবে, বাড়ির দিকে তুলে দেবো, রাস্তাঘাটে তখন আপন বাড়ি নেমে যাবে। রাস্তায় উঠাই দিলেই সেই রাস্তাটা কোনটা? এই বালুর ঘাট দিয়ে উঠে যাবে। এটা হচ্ছে রাস্তা। পালে এখানে রাস্তায় তুলে দিলে পরে তার এই যে পালগুলি রয়েছে, এভাবেই সেগুলি অভ্যস্ত হয়েছে যে সেগুলো কিন্তু নিজ নিজ বাড়িতে চলে যাবে। এই তথ্যটি কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ। এবং এটা যার রাখাল, যার পাল রয়েছে, তারা বলছে যে এটা কিন্তু আমাদের পালটা আমরা ঠিকই চিনব। আমরা দূরে দেখছি যে একটি প্রায় 6টি গরুর একটি পাল নিয়ে একজন আমরা দেখছি যে যাচ্ছেন, তিনি আসলে ফিরছেন। তার সাথেও আমরা একটু কথা বলবো। তো তোমাদেরকে অনেক ধন্যবাদ, তোমরা ভালো থাকো, আবার দেখা হবে। আমরা একটু সামনে অগ্রসর হচ্ছি। এখানে নিচে শ্যাওলা মাটি রয়েছে, একটু কথা বলবো। দেখি ওনার পিঠে একটু আমরা দেখছি খাবারের বাটি বাঁধা রয়েছে। এটি একটি চলমান দৃশ্য। আমরা আসলে যে সাহিত্য, উপন্যাসে, গল্পে যে আমরা বর্ণনা পাই, সেই বর্ণনার যে রূপ, এখানে কিন্তু আমরা সেই দৃশ্যমান একেবারে প্রত্যক্ষদর্শী হয়ে যে দৃশ্য ধারণ করি।